আজ আমি আমার বাপের বাড়ি থেকেই এই ভিডিওটা শুরু করছি। তো আমি আমার বাপের বাড়ি এসেছি আজকেই সকালে। আর আমার ছেলে যেহেতু এখানেই স্কুলে আসে, আর আমাদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্সটা খুব একটা কিন্তু বেশি নয়। তো আর এখানে স্কুলে ভর্তি হয়েছে কাছাকাছি। তো তার জন্য আমি তো আজকে এখানে এসেছি, মানে ওকে নিয়ে সকালে স্কুলে এসেছি। তো এখানেই আমি আছি, দুদিন থাকবো, তো তারপর আবার বাড়ি চলে যাব। তো এই দেখো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমি এখানে বসে আছি। আর উঠোনে যেহেতু রোদ আছে আর আমার চুলটাও ভিজে, তো শুকায়নি, তার জন্য এখানে বসে আছি চুল শুকানোর জন্য। আর এখন কিন্তু বাজে ওই 3টে সাড়ে 3টে মতো বাজে। তো সবাইয়েরই খাওয়া দাওয়া কমপ্লিট, যে যার মতো শুয়ে পড়েছে, মানে রেস্ট নিচ্ছে আর কি। আমি আর আমার মা দুজনেই জেগে আছি। আর আমার ছেলে যেহেতু এখন সকালে স্কুলে যায়, তার জন্য না ও তো একটু ঘুম পেয়ে যায়, তোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও তো ঘুমোচ্ছে আর আমি আর শুইনি, উঠোনেই বসে আছি। আর সবাই আছে, গল্প করছি, মানে মা আমি আমরা দুজনেই আর কি আছি। তো এই দেখো এখন ভাবছি যে তবে ওর যে কটা বইয়ের মোলার দেওয়া হয়েছিল, আগে কিছুটা বইয়ের মোলার দেওয়া হয়েছে, মানে বই খাতায়, তো কিছুটা বই খাতা ওদের স্কুলে জমা নিয়ে নিয়েছে, ওগুলো স্কুলেরতেই থাকে। আর কিছুটা বাকি ছিল, সেগুলো আমি এখন মলার দিতে বসে গেছি। বইগুলোর মলার দেয়া হয়ে গেলে অনেকটা কাজ মানে হালকা হবে। আর দেখো অনেক বছর পর, মানে অনেকগুলো বছরই কেটে গেছে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো সেই অনেক দিন আগে মানে আমি আমার বই খাতায়, তো আমার বাপি আমার বই খাতায় মলার দিয়ে দিত, আর মাঝে মধ্যে আমিও দিয়েছি। আর এই যে এখন আমি এই বই খাতাগুলোয় মলাট দিতে বসেছি, সেই আগের কথাগুলো মনে পড়ে, তাই না? খুব মানে আমার যে এই ওর বইয়ে মলাট দিচ্ছি, এটা আমার আগে থেকে খুব ভালো লাগছে যে আমি ওর বইয়ে মলাট দেবো, নতুন বইয়ে আমি মলাট দেবো। তো আমি কিন্তু এই কারণে খুব এক্সাইটেডও যে আমি ওর বইগুলোতে আবার নতুন করে মলাট দেব। অনেক দিন আগে এই বই খাতায় মলাট দিয়েছি, বেশিরভাগ বই খাতায় আমার বাপি মলাট দিয়ে দিত। তো সেগুলোই এখন এই দিতে দিতে মনে পড়ছে, তো ভালোই লাগে, আবার কোথাও গিয়ে একটু খারাপও লাগে। তো যাই হোক, সেসব কথা থাক। আর এখন মোটামুটি সন্ধ্যা হব, তার জন্য আমাদের যে পাখিগুলো আছে ওদেরকে তুলে দেওয়া হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। তো ওই দিকের যে বড় রান্নাঘরটা, ওই রান্নাঘরটায় পাখিগুলো থাকে। আর এই দেখো এখনও সন্ধ্যা হয়নি, কিন্তু সন্ধ্যা এক্ষুনি হয়ে যাবে। তো ঠান্ডা ঠান্ডা পড়েছে, রোদ তো নেই, এখন বাজে 5টা বাজে। আর আমরা সব এখানে বসে বসে গল্প করছি। আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। তো এই তো দেখো, এই দেখো এখন বাজে হচ্ছে 5টা 10। আর এই দেখো আমাদের বাড়িতে আমরা যেহেতু এসেছি, আমি মাকে বলেছিলাম যে দুধ কুলি বানানোর জন্য। তো আমার হাজব্যান্ড তো অফিসে গেছে, ও অফিস করে এখানেই চলে আসবে। আর আমার ছেলে এখানে বসে আছে পেছন দিকে, ফোন ঘাঁটছে, মায়ের ফোনটা ঘাঁটছে। আর আমি এখানে বসেছি নারকোল কুড়োতে। তো এই যে আমি সব নারকোলটা কুড়ানো হয়ে গেছে, নারকোলটা আমি কুড়ে দিয়েছি। আর আজকে হবে দুধ কুলি, তো তার জন্য নারকোলটা বসে বসে কুড়ে দিয়েছি। আর মা ওদিকে ওই যে ইয়ে করছে, মানে সব কিছু জোগাড় করছে, তারপরে ওই চালের গুঁড়িটা মাখাবে, এইসবগুলো করবে, তার জন্য সব কিছু জোগাড়জাত করছে। তো এই তো এটাকে ধুয়ে রেখে দিই, তারপর দেখাচ্ছি তোমাদের আর কি করি। এই দেখো আমি কিন্তু নারকেলটা সবটা কুড়ে দিয়েছি। আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর আমার না একটু যেন সর্দি সর্দি মতো হচ্ছে, মানে এইটা আর কি শুরু হচ্ছে সর্দি সর্দি, জানি না, সর্দি করলে প্রচণ্ড কষ্ট হয়। আর দেখো আমার কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার একটু সর্দি সর্দি মানে হয়েছে। আর এই দেখো মা এখানে বসেছে নারকেলটাকে ছাই মারতে, তো গুড় দিয়ে ছাই মারে। আমাদের কিন্তু দুধকুলির যে পুরটা করে দুধকুলি পিঠের, তো সেটা কিন্তু নারকেলের ছাই মেরে সেটাকে পুর দেয়। অনেকে আবার দুধকুলি যে করে ওই পুলি পিঠের মধ্যে সন্দেশের পুর দেয়, কিন্তু আমরা কেউ সন্দেশের পুর দেওয়া ওই পিঠেটা খাই না, মানে ভালোই বাসি না। তো তার জন্য আমাদের কিন্তু নারকেলকে ছাই মেরে ওই গুড় দিয়ে তারপরেই পিঠেটা বানানো হয়। আর এই দেখো আমি আর আমার মা দুজনে মিলে বসে পড়েছি এই পিঠেগুলো বানাতে। আর
তো দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? একা একা করলে সেই একটা একটা করে অনেকক্ষণ টাইম লাগে। আর আমার এইগুলো করতে বেশ ভালোই লাগে। আমি নিজে কোনোদিনও মানে পুরো পিঠে বানিয়ে করে কোনোদিনও করিনি। ওই টুকটাক এগুলো জোগাড়জাতগুলো করে দিতে পারি, তবে এখনও করে উঠিনি। তবে আস্তে আস্তে করব। সবই যখন করতে শিখেছি আস্তে আস্তে, তো এগুলো মোটামুটি এইগুলো করতে পারি, এই মুখ মোড়া এই সবগুলো, কিন্তু পুরো কাজটা কোনোদিনও একা করিনি। তো যাই হোক, চলো নারকেলগুলো সব পিঠেগুলো সব মুখগুলো মুড়ে নিয়ে তৈরি করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের আমরা কি কি করি। এখন আমি আর মা দুজনে বসে বসে গল্প করছি, আর এই যে পিঠেগুলো মুখগুলো মুড়ছি। আর দেখো, আমার ছেলে তো এখানে স্কুলে ভর্তি হয়েছে, সকাল সকাল রোজই স্কুলে যায়। আর আজকেও যথারীতি স্কুলে যাওয়ার আগে আমাদের মনে হয়েছে যে ও বাড়িতে যাব, তো দুদিন থাকবো। মাও বলছিল অনেক দিন ধরে যে, তার জন্য মানে এখানে এসে রয়ে গেছি। তো আবার তো সরস্বতী পুজো, কিছুদিনের পরেই সরস্বতী পুজো, আর আমার ছেলে এবারে দেবে হাতেখড়ি। তো তোমাদের সঙ্গে সব কিছু ভিডিও শেয়ার করব। আমার ছেলে এবছরে হাতেখড়ি দেবে, স্কুলে ভর্তি হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো জানোই আমার ছেলে স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে যাচ্ছে, আর এবছরে ও হাতেখড়ি দেবে। আর আমি কিন্তু সরস্বতী পুজোতেও আমার বাপের বাড়িই আসবো। আমি এখন এই ঘুরে চলে যাব বাড়ি, তারপর আমার সরস্বতী পুজোর দিন আমি আবার বাপের বাড়ি আসব। তো এখানেই আমার ছেলে মানে হাতেখড়ি দেবে। আর আমি প্রত্যেক বছর আমার বিয়ের পর থেকে আমি সরস্বতী পুজোতে আমার বাপের বাড়িতেই থাকি। আর সরস্বতী পুজোয় আমাদের এখানে গোটা সিদ্ধ হয়। তোমাদের ওখানে কাদের কাদের এইটা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ, খুব ভালো খেতে লাগে কিন্তু। আর আমাদের বাড়িতে কয়েকজন খায়ও, গোটা সিদ্ধ খেতে আসে আর কি। তো এই তো দেখো, আমাদের মোটামুটি এদিকে আমরা শুরু করে দিয়েছি পিঠে বানানো। আর আমার হাজব্যান্ড অফিস থেকে ফিরেও এসেছে, ও আর আমার ছেলে দুজনে মিলে এখন ঘরে বসে আছে। বারান্দায় থাকলেই ওই এটা ওটা এদিক ওদিক করছে, তার জন্য ও আর ওর বাবা দুজনে ঘরে আছে, ভাই পড়ছে আর বাপি মন্দিরে। তো এই তো আমরা দুজনে এখন গল্প করতে করতে পিঠেগুলো তৈরি করে ফেলি। তারপর মা আবার পিঠেটা ওই করতে বসাবে দুধের মধ্যে। তো তারপরে তোমাদের দেখাবো, হ্যাঁ, কেমন হলো পিঠেটা। দুধপুলি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তোমাদের কার কার কী কী পিঠে খেতে ভালো লাগে তো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কোনোদিনও পিঠে নিজের হাতে পুরোটা মানে করিনি, তো এই রকমই করেছি। এই পিঠের মুখ মুড়ে দেওয়া, নারকেল কোড়ানো এগুলো করতে পারি, বাট পুরোটা কোনোদিনও করিনি। আস্তে আস্তে অবশ্যই করব। দেখো, আমাদের কিন্তু পুরো পিঠে বানানো কমপ্লিট, মানে তৈরি করা আর কি, মুখ মোড়া হয়ে গেছে। আর ওই যে নারকেলটা দেখছো ছাই মারা, ওটা কিন্তু এক্সট্রা রয়েছে। তো এখান থেকে আমি আর আমার ভাই এখন ওটাকে নাড়ু বানিয়ে খাবো। তো ভালো লাগে বেশ, মানে নারকেল ওর মধ্যে এলাচ দেওয়া আছে, আর খুব সুন্দর একটা নারকেল মানে নাড়ুর মতো মানে খেতে লাগবে। তো আমি আর আমার ভাই দুজনে মিলে খেয়েছি। আর এই দেখো, আমাদের তো দুধ পুলি কমপ্লিট, মা তৈরি করে এখানে রেখে দিয়েছে। আর এই দেখো এরকম হয়েছে। এটা তো মানে এই তো নামিয়েছে, তার জন্য দুধটা এখনও টানেনি, তো আরেকটু পরে ঠান্ডা হলে এটা একটু গাঢ় গাঢ় মতো হয়ে যাবে। আর এই দেখো, আমি আর আমার হাজব্যান্ড দুজনে খেতেও বসে গেছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো লাগলো খেতে। কিন্তু তোমরাও জানিও, হ্যাঁ, তোমাদের কার কীরকম পিঠে খেতে পছন্দ, কে কী পিঠে বানাতে পারো। আমি কিন্তু সেভাবে কোনোদিনও পিঠে বানাইনি বা বানাতে পারিও না, তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো চলো আমরা এখন পিঠেটাকে খুব ভালোভাবে এনজয় করি, আর তোমরাও দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো। এই দেখো, আমার হাজব্যান্ড কিন্তু এই দুধের পিঠে খেতে খুব পছন্দ করে।